ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে দুইটা রঙের জারবেরা। তো এই জন্য প্রথমে আমি হচ্ছে গোলাপি রঙের জারবেরা ফুলগুলো আর্ট করব। তো এখানে টোটাল হচ্ছে 3টা ফুল আর্ট করব, 2টা হবে গোলাপি আর একটা হচ্ছে অ্যাশ কালার। তো এখানে গোলাপি কালার জারবেরাগুলো আঁকার জন্য আমি 8 নম্বর ব্রাশটা নিয়েছি। এখানে প্রথমে গোল একটা সার্কেলের মতো দিয়ে ফুলের শেপটা দিয়েছি। এটা গোলাকার করে দেওয়াতে এর উপর থেকে হচ্ছে পাপড়িগুলো দিব, এই জন্য দিয়েছি যাতে ফুলটা দেখতে সুন্দর হয়। উপরের দিক থেকে পাপড়িগুলো টেনে তারপর হচ্ছে সার্কেলের ওইখানে এসে তুলিটাকে ছেড়ে দিচ্ছি, কারণ ওই গোল জায়গাটা হচ্ছে ফাঁকা রেখেছি ভিতরে রেণুগুলো দেওয়ার জন্য। তো প্রথমে আমি হচ্ছে একটা লেয়ারে সাদা কালারটা দিয়েছি। এই ফুলগুলো কিন্তু কয়েকটা লেয়ারে হয়ে থাকে, মানে অসংখ্য পাপড়িযুক্ত। এজন্য এখানে 2টা কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে সাদা এবং আরেকটা হচ্ছে গোলাপি। এভাবে 2টা কালার কম্বিনেশনে দিয়ে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ারে হচ্ছে পাপড়িগুলো আর্ট করব। এতে করে কিন্তু পাপড়িগুলোকে স্পষ্ট বোঝা যাবে যে একটা পাপড়ি নিচে আর একটা পাপড়ি, বা একটু ফাঁকা জায়গা থেকে দেখা যাচ্ছে আর একটা পাপড়ি আর একটা রঙের। এভাবে করে করে কিন্তু পাপড়িগুলোকে হাইলাইট করে বের করতে হবে। প্রথম লেয়ারে সাদা কালারটা দিয়েছি, এর উপরে হচ্ছে গোলাপি কালারটা দিয়েছি। গোলাপি কালারটা দিয়ে একটা লেয়ার দেওয়ার পরে এটার গোলাপির যে মাঝে যে জায়গাগুলো ওইখানে হচ্ছে আবার সাদা কালারটা দিয়ে পাপড়িগুলো দিচ্ছি, এরপর হচ্ছে আবার গোলাপিটা দিচ্ছি। এইভাবে করে করে কিন্তু একটা লেয়ারের উপরে আরেকটা কালার দিয়ে আরেকটা লেয়ারের কাজ করে নিব। সেমভাবে কিন্তু সবগুলো লেয়ারের কাজ করব। এখানে কিন্তু বারবার হচ্ছে 3-4টা লেয়ারে কাজ করতে হবে, তাহলে কিন্তু অসংখ্য পাপড়িযুক্ত হবে ফুলটা। আর এই জারবেরা ফুলগুলো কিন্তু এরকম অসংখ্য পাপড়িযুক্ত হয়ে থাকে। তো আপনারা হচ্ছে প্রথমে সাদা কালারটা দিবেন, এরপর হচ্ছে যেই রঙের জারবেরা আঁকতে চাচ্ছেন ওই রঙটা দিবেন। হ্যাঁ, এর আগে কিন্তু আমি একটা দেখিয়েছিলাম আকাশি রঙের জারবেরা, তো ওইখানেও হচ্ছে সেমভাবে করেছি, জাস্ট হচ্ছে রঙটা আকাশি কালার ছিল। তো আপনারা প্রথমে সাদা কালারটা দিয়ে পরবর্তীতে যেই কালারটা দিয়ে জারবেরা করতে চাচ্ছেন ওই কালারটা দিবেন, এরপর আবার সাদা কালার দিবেন, আবার ওই কালারটা দিবেন। এভাবে করে হচ্ছে একটার পর একটা লেয়ার দিয়ে কাজ করবেন। গোলাপি রঙের জারবেরা ফুল 2টা আঁকার পরে এবার আর্ট করবো অ্যাশ কালারটা। এবারও সেম প্রসেসে প্রথমে সাদা কালারটা দিয়ে পাপড়িগুলো দেওয়ার পরে এরপর হচ্ছে সাদার সাথে কালো কালারটা মিক্স করে অ্যাশ কালারটা তৈরি করে অ্যাশ কালারের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটার উপরে আবার সাদা কালারের পাপড়িগুলো দিব। এভাবে করে করে কিন্তু এই ফুলটাও সেমভাবে কমপ্লিট করব। আর এখানে কিন্তু আমি এই জারবেরা ফুলগুলো আঁকার জন্য 8 নম্বর ব্রাশটা নিয়েছি। এটাতে কিন্তু একবার করে টান দিলে এক একটা পাপড়ি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ডাবল কোট করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট একটা করে টান দিয়ে দিয়ে তারপর হচ্ছে পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই তুলিটা হচ্ছে মোটা আর মাথার দিকে সুচালো থাকার কারণে কিন্তু খুবই সুন্দরভাবে পাপড়িগুলো দেওয়া যায়। আর এই ফুলগুলো আঁকার ক্ষেত্রে কিন্তু কাপড়ের ওপরে ব্রাশটাকে জোরে প্রেস করতে হবে, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা পাপড়ি তৈরি হবে। এবারে হচ্ছে জারবেরা ফুলের একটা কলি আর্ট করে নিচ্ছি। এখানে কলিটা ফুটন্ত না, এই জন্য কিন্তু সব পাপড়িগুলো একটা জায়গায় হয়ে আছে। এইভাবে করে আর্ট করেছি কলিটা। এরপর হচ্ছে জারবেরা ফুলের ডাল এবং পাতা দিয়ে দিব। এখানে কয়েকটা পাতা অ্যাডজাস্ট করব, খুব বেশি একটা দিব না, কারণ পাতাগুলো বেশ বড় বড়। এখানে পাতাগুলো আঁকার জন্য আমি ওই 8 নম্বর ব্রাশটা দিয়ে পাতাগুলো আর্ট করতেছি। এখানে অনেকেই বলতে পারেন যে আমি পাতাগুলো আর্ট করার ক্ষেত্রে ডার্ক কালার কাপড়ে হচ্ছে সাদা রঙের বেস কেন দিই নেই, কারণ এই রঙটা আমি হচ্ছে ওইভাবে করে তৈরি করেছি। এখানে সবুজ রঙের সাথে একটু বেশি পরিমাণে হলুদ এবং একটু সাদা কালারটা মিক্স করে তারপর হচ্ছে এই সবুজ কালারটা তৈরি করেছি। এটা দেওয়ার কারণে হচ্ছে আমি এখানে এই জন্য সাদা রঙের বেসটা দেই নাই। আপনারা যদি চান সাদা রঙের বেস দিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আগে সাদা কালারটা দিয়ে পাতাগুলো আর্ট করে এটা শুকানোর পরে হচ্ছে আপনারা সবুজ কালারের রঙটা করবেন। আর আমি এখানে সাদা রঙের বেস না দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে পাতাগুলোকে খুব বেশি একটা ফুটিয়ে তুলতে চাইনি, মানে মিডিয়ামের মধ্যে থাকবে, এজন্য হচ্ছে আমি এইভাবে রঙটা বানিয়েছি। আর এইভাবে হচ্ছে রঙটা করলে ডিজাইনের জায়গাটা সফট থাকে, আর সাদা রঙের বেস দিলে ডিজাইনের জায়গাটা একটু হার্ড হয়ে যায়, মানে
আপনার পেন্টিংয়ের জায়গাটা স্টিকারের মতো মনে হয়। তো এরপর হচ্ছে আমি ফুলের মাঝে রেণুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দিয়ে প্রথমে দিয়ে তারপর হচ্ছে হলুদের মাঝে কালো কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন ফুলগুলো কতটা জীবন্ত লাগতেছে দেখতে। তো আমার আজকের ক্লাসটা বিশেষ করে জারবেরা ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং আপনাদের রিকোয়েস্টে কোনো ফুল থাকলে আমাকে বলতে পারেন, আমি আর্ট করে দেখাবো আপনাদেরকে।